আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমি তানজিল আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, আপনার যৌক্তিক মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে, অযৌক্তিক মনে হয়, তাহলে স্কিপ করে চলে যাবেন। সবাইকে অগ্রিম ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে একটা বিষয় অনেকেই লেখালেখি করছে, সেটা হচ্ছে ক্লাস ভিত্তিক যে ভর্তি বাণিজ্য, সে বিষয়টা নিয়ে তাদের মতামত হচ্ছে, যারা এটা নিয়ে কথা বলছে তাদের মতামত হচ্ছে, বার্ষিক পরীক্ষার পরে একটা ছাত্র যখন ফাইনাল পরীক্ষা দেয়, এখানে পরীক্ষা ফি বাবদ ইউজ পরিমাণ একটা টাকা নেওয়া হয়। সেই টাকা নিয়ে যখন সে পরীক্ষা দেয় এবং পরীক্ষা দিয়ে সবগুলো বিষয়ে যখন সে ভালোভাবে পাশ করে, পাস মার্ক 33 থাকলে 33 পেয়ে যখন সে পাশ করে, যখন বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, যখন তার নাম আসে, তখন সে পরবর্তী ক্লাসে যাওয়ার যোগ্যতা অর্জন করে। সেই যোগ্যতা অর্জন করার জন্য কিন্তু সে বার্ষিক পরীক্ষা দিয়েছে, প্রায় 1 বছর পড়াশোনা করেছে, কষ্ট করেছে, ফাইনাল পরীক্ষা দিয়ে তারপরে সে পরবর্তী ক্লাসে যাওয়ার যোগ্যতা অর্জন করে। তো সবার সাথে আমিও একমত, বার্ষিক পরীক্ষা দিয়েই সে পরবর্তী ক্লাসে যাওয়ার যোগ্যতা অর্জন করছে, অটোমেটিক তার ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করছে। ওইখানে ভর্তি ফি নামের যে বাণিজ্যটা, এই ভর্তি ফিটা নেওয়া আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক না। অনেকে এটা, আমার মতো অনেকেই মনে করছে যে বার্ষিক পরীক্ষা দিয়ে একটা ছাত্র সকল বিষয়ে পাশ করার পরে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন যদি করেই থাকে, তাহলে ভর্তি পরীক্ষা নামে যে টাকাটা, এই টাকাটা কেন নেবে? ধরেন একটা অসহায় পরিবার, সে বার্ষিক পরীক্ষার আগে ইউজ পরিমাণ পরীক্ষা ফি দিয়ে তার ছাত্রকে, তার বাচ্চাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়, ব্যবস্থা করে দেয়। কিছুদিন পরে, 1-1.5 মাস পরে বা 2 মাস পরে যখন রেজাল্ট দেয়, তখন আবার ভর্তি হতে হয়। এই যে ভর্তি নামের যে টাকাটা, এই টাকাটা আমি মনে হয় অযৌক্তিক। এটা নেওয়া বন্ধ করতে হবে। যারা 24শে স্বাধীনতাকে পছন্দ করেন, সংস্কার পছন্দ করেন, যারা দুর্নীতিকে না বলেন, তারা অবশ্যই এটা নিয়ে কথা বলবেন আশা করি। আমার মতে সরকারিভাবে যেহেতু উপবৃত্তি দেওয়া হয়, সরকারিভাবে যেহেতু বই দেওয়া হয়, তাহলে অবশ্যই এখানে ভর্তি ফি নামের যে বাণিজ্য, এটা অবশ্যই সরকারের বন্ধ করা উচিত। কারণ বার্ষিক পরীক্ষা ফি এবং 1-1.5 মাস পরে আবার ভর্তি ফি, ইউজ পরিমাণ 2টা টাকা অনেক ফ্যামিলি দিতে হিমশিম খায়। তো আপনারা যারা আছেন, যারা আমার এই ভিডিওর সাথে একমত, আমার কথার সাথে একমত, এই যুক্তির সাথে একমত, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। আর আপনার নিজ নিজ আইডি থেকে অবশ্যই ভর্তি ফি বাতিলের জন্য একটা করে পোস্ট দিবেন। এই 24শে স্বাধীন দেশে যদি পোস্ট না করতে পারেন, মনে হয় না আর কখনো পোস্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি, আমার যুক্তিতে ভর্তি ফি নামের যে টাকাটা, ভর্তি ফি বন্ধ হোক। সবাই অটোমেটিক বার্ষিক পরীক্ষা পাস করার পরে অটোমেটিক ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করুক। ধন্যবাদ সবাইকে।